আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যোগজীকরণ নিয়ে আলোচনা করব। তো যোগজীকরণের শুরুতে কিছু সূত্র নিয়ে পরিচিত হওয়া যাক। সূত্রগুলো আপনাদের যদিও জানা আছে, শেখানো হয়েছে ক্লাসে, আবার একটু আলোচনা করছি মনে রাখার জন্য। যোগজীকরণ আমরা জানি যে যোগজীকরণ অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। যোগজীকরণ অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। তো দেখা যাক সূত্রগুলো। প্রথম 1 নম্বর সূত্র x⁴n dx, এটার ইন্টিগ্রেশন যোগজীকরণ হবে পাওয়ার যা আছে তার সাথে 1 যোগ হবে, তাহলে x⁴n এর সাথে 1 যোগ হলে n+1, সেই পাওয়ার নতুন পাওয়ার দিয়ে ভাগ হবে ডিভাইডেড n+1। আর যোগজীকরণের সাথে একটা যোগজীকরণ ধ্রুবক নিয়ে আসতে হয়, তার জন্য এটা +c। 2 নম্বর 1 dx, 1 এর ইন্টিগ্রেশন x + c e⁴x, e⁴x এর ইন্টিগ্রেশন e⁴x e⁻⁻x, এটার ইন্টিগ্রেশন -e⁻⁻x, e⁴ax dx, এটার ইন্টিগ্রেশন এই যে চলকের সাথে ধ্রুবক আছে ধ্রুবকটা দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে e⁴x ডিভাইডেড বাই a, e⁻⁻x e⁻⁻x ডিভাইডেড বাই -a + c। e⁻x এর ইন্টিগ্রেশন হবে e⁻x ডিভাইডেড বাই ln a, যোগজীকরণ ধ্রুবক + c। 1/x এর যোগজীকরণ ln x। আমরা জানি লগ এর মান কখনো ঋণাত্মক হয় না, এই জন্য এই চলকটাকে পরম মান চিহ্নের মধ্যে রাখা হয়েছে। 1/√x dx, এটার ইন্টিগ্রেশন 2√x + c। 10 নম্বর sin x, sin x এর যোগজীকরণ -cos x, আবার cos x এর যোগজীকরণ sin x। tan x এর যোগজীকরণ ln sec x, tan x এর যোগজীকরণ ln sec x, বা আরেকটা যোগজীকরণ করা যায় -ln cos x, তাহলে ln sec x বা -ln cos x। 13 নম্বর sec² x এর যোগজীকরণ tan x, cos² x এর যোগজীকরণ -cot x + c। sec x ইন্টু cosec x এর যোগজীকরণ sec x, আর cosec x ইন্টু cot x এর যোগজীকরণ -cosec x। sin ax এর যোগজীকরণ -cos ax, এখানে কনস্ট্যান্ট a আছে, সেই a দিয়ে ভাগ হয়ে যাবে। আবার cos ax এর যোগজীকরণ sin ax/a। এখানে একটা জিনিস বলে রাখি, ধর এখানে যেমন sin ax এর যোগজীকরণ -cos x a/a, এই a দিয়ে কনস্ট্যান্ট দিয়ে ভাগ হয়ে গেল, ওইরকম sec cosec এগুলোর ক্ষেত্রে তাই হবে। যদি এখানে কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করে দিতে হবে। 19 নাম্বার 1/√1 - x² dx এর যোগজীকরণ sin inverse x, যোগজীকরণ ধ্রুবক + c। 20 নাম্বার -1/√1 - x² এর যোগজীকরণ cos inverse x + c। 21 নাম্বার 1/1 + x² এর যোগজীকরণ tan inverse x, যখন এটাতে মাইনাস আসবে -1 ডিভাইডেড 1 + x² এর যোগজীকরণ cot inverse x। 23 নাম্বার 1/x√x² - 1 sec inverse x + c। 24 নাম্বার -1 ডিভাইডেড x√1 - x² এর যোগজীকরণ cosec inverse x। 25 নাম্বার 1/√a² - x²। 25 নাম্বারটা 19 নাম্বারের সাথে তুলনা করেন। 19 নাম্বারে এখানে ছিল 1 - x², 1 এর জায়গায় এখানে হয়েছে a² - x², তার জন্য এটা হবে sin inverse x/a। 26 নাম্বার 1/√a² + x² dx, এটাকে তুলনা করি 21 নাম্বারের সাথে। এখানে 1 এর সাথে পরিবর্তে স্কোয়ার আসছে, এটা যোগজীকরণ 1/a tan inverse x/a। এবার 1 ডিভাইডেড a² - x², যখন মাইনাস হবে নিচে তখন 1/2a ln a + x ডিভাইডেড a - x, এটাকে পরম মান চিহ্নের মধ্যে রাখা হয়েছে + c। এবার চলক এক্সটা আগে আসছে, এটা পড়ে গেছে, তাহলে 1/x² - a² dx 1/2a ln x - a ডিভাইডেড x + a + c। 29 নাম্বার 1/√a² - x² dx এর যোগজীকরণ x√a² - x²/2 + a²/2 sin inverse x/a, যোগজীকরণ ধ্রুবক + c। আমাদের
সম্পূর্ণ যৌগজীকরণ প্রক্রিয়ার এই 29টা সূত্র মনে রাখতে হবে। সবাই মনে রাখবেন, এই সূত্রগুলো মনে রাখলে আমাদের অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে। চলুন আমরা সূত্রের প্রয়োগ করে এখন অঙ্কগুলো করা যাক। আমরা কেতাবউদ্দিনের বইয়ে एक्सरसाइज 10B 10 অধ্যায়ের বীজ অধ্যায় শুরু করব। লেখক কেতাবউদ্দিন। কেতাবউদ্দিনের বই। আচ্ছা, একের সি নাম্বার অঙ্ক। সাইন এক্স ডিগ্রি। আচ্ছা, আমরা আগে শিখে আসছি অন্তরীকরণে যে ক্যালকুলাস সব সময় রেডিয়ান এককে থাকে। ক্যালকুলাসের কোণের পরিমাণ কি এককে থাকে? রেডিয়ান এককে থাকে। তো এখানে দেখেন, এখানে দেওয়া আছে এক্স ডিগ্রি, তাহলে এটাকে আগে রেডিয়ানে আনতে হবে। তাহলে রেডিয়ানে আনার জন্য আমরা সবাই জানি যে 1 ডিগ্রি সমান পাই বাই 180 এত রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে এইটাকে আমরা রেডিয়ানে যদি যাই তাহলে পাই বাই 180 দ্বারা গুণ করে দিব। তাহলে সাইন এটা হবে তাহলে পাই এক্স ডিভাইডেড বাই 180 ডিএক্স। এখন আমরা এটাকে সাইন এ এক্সের সূত্র ভাঙাবো। সাইন এ এক্সের সূত্র, তাহলে সাইনের অন্তরীকরণ মাইনাস কস, তাহলে দিয়ে দেন মাইনাস কস, তাহলে কস পাই এক্স ডিভাইডেড বাই 180। আর এখানে ধ্রুবক আছে, কনস্ট্যান্টটা কত? পাই বাই 180, তাহলে ওই কনস্ট্যান্ট দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে পাই বাই 180, যৌগজীকরণ শেষ, একটা প্লাস সি। এখন এটাকে আমরা উল্টাই দিতে পারি, তাহলে মাইনাস 180 ডিভাইডেড বাই পাই কস পাই এক্স ডিভাইডেড বাই 180 প্লাস সি। অ্যান্সার। খুবই সহজ একটা প্রক্রিয়া। এবার আমরা 2-এর সি নাম্বার অঙ্কতে যাব। 1/x² sin 1/x d। 1/x² sin 1/x প্লাস ডি। এখানে দুটা ফাংশন আছে, একটা 1/x², একটা sin 1/x। তাহলে দুটা ফাংশন যখন থাকে তখন সেটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করতে পারি। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি হলো কি, আমাদের এই দুটো ফাংশনের মধ্যে যে কোনো একটা ফাংশনকে আমরা ধরে নিব। যে কোনো একটা ফাংশনকে ধরে নিয়ে সেটাকে অন্তরীকরণ করে আরেকটা ফাংশন বানাইতে হবে। তাহলে আমরা চিন্তা করে নিব আসলে কাকে ধরলে, এটা 1/x² যদি আমরা ধরে নিই, এটাকে অন্তরীকরণ করলে কখনো এটাই পাবো না, এটা আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের সহজ প্রক্রিয়া কি, এখানে আবার সাইনকে যদি ধরি, সাইনের অন্তরীকরণ তাহলে কত হয়? কজ হয়। কিন্তু এখানে তো কজ নেই, তাহলে এই সাইন পুরোটাকেও আমরা ধরতে পারবো না। তাহলে শুধুমাত্র আমরা এই 1/x-কে ধরে নেব। 1/x-কে অন্তরীকরণ করলে 1/x² পেয়ে যাব। তাহলে আমরা আসি এই পাশে ধরি z সমান 1/x। এই 1/x-কে আমরা উঠাই নিতে পারি x-এর পাওয়ার -1। এখন এটাকে x চলকের সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে dz ডিভাইডেড বাই dx। তাহলে অন্তরীকরণ প্রক্রিয়া আশা করি মনে আছে। অন্তরীকরণটা কি, পাওয়ার সামনে আসবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার এখান থেকে 1 কমে যাবে। তাহলে পাওয়ার সামনে আসলে কত হবে? -1। এখান থেকে যদি 1 কমে দিই তাহলে কত হবে? আবার -1। তাহলে এটা আমরা কত পাচ্ছি? -1 ডিভাইডেড তাহলে -1 ডিভাইডেড 1/x²। অতএব এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসেন, -dz সমান 1/x² dx।
তাহলে দেখা যাচ্ছে এখন এই 1/x² তার সাথে dx এইটা সহ এটার মান কত পাইছি -dz, আর এটাকে ধরে নিয়েছি আমরা z। তাহলে এটাকে লিখতে পারি sin z তার সাথে হলো -dz। মাইনাস থেকে গেল, এখন সাইনের ইন্টিগ্রেশনটা কত -cos x, তাহলে -cos z প্লাস c, এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল, আর এই যে জেড সমান ধরা ছিল 1/x, তাহলে জেডের মানটা বসিয়ে দেন, তাহলে cos 1/x প্লাস c, এটা অ্যান্সার। এরপরে যাব আমরা 4-এর F নাম্বার অঙ্ক। চারের F ইন্টিগ্রেশন x² tan ইনভার্স x³ নিচে 1 + x⁶। এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে যাব। তাহলে যেটাই বলছিলাম একটু আগেই যে কোনো একটাকে ফাংশনকে ধরে না একটা ফাংশন আনতে হবে। তাহলে আপনাদের সুবিধার জন্য একটা কথা আমি বলে দিই, আপনাদের সহজ কথা, যদি কোনো ইনভার্স ফাংশন দেখেন ইনভার্সের কখনোই ইন্টিগ্রেশন হয় না, তাহলে আমরা ইনভার্স ফাংশন থাকলে সেটাকে অলওয়েজ ধরে নিব। তাহলে ট্যান ইনভার্স, সাইন ইনভার্স, কজ ইনভার্স, যে ইনভার্স ফাংশন থাক সেটাকে আমরা সবসময় ধরে নিব। তাহলে ধরি জেড সমান ট্যান ইনভার্স x³ এখন এটাকে যদি অন্তরীকরণ করি dz/dx, তাহলে ট্যান ইনভার্সের অন্তরীকরণ 1/1 + x², ট্যান ইনভার্সের অন্তরীকরণ 1/1 + x², বাট এখানে তো x না x³ আছে, এই x³ আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে x³ অন্তরীকরণ কত হবে 3x²। এখানে আমাদের 3 নেই, তাহলে এই 3টাকে এপাশে পার করে নিয়ে আসবো। অতএব dz/3 উপরে থাকে x² dx, নিচে 1 + x⁶। তাহলে কাকে আমরা z ধরে নিয়েছি এটাকে, তাহলে এটার পরিবর্তে এখন z বসাই দিই। তাহলে এটা বসালাম z, এখন x² dx 1 + x⁶, এই টোটালটার মান dz/3। এখন এই 3কে বের করে নিয়ে আসি, এখন এইটারকে ইন্টিগ্রেশন করব। তাহলে এটার ইন্টিগ্রেশন পাওয়ার 1 যোগ হবে, এখানে পাওয়ার কত আছে 1 আছে, তাহলে 1 এর সাথে 1 যোগ হলে কত হবে 2, তাহলে z² ওই নতুন পাওয়ার দিয়ে ভাগ /2 প্লাস c, তাহলে 1/6। এখন z এর মানটা বসিয়ে দেন, tan ইনভার্স x³ প্লাস x² প্লাস c, এটা অ্যান্সার। এরপরে আমরা 7 নাম্বার অঙ্কে যাব। সাতের A sin x নিচে 3 + 4 cos x। এটাও প্রতিস্থাপন পদ্ধতি, এখানেও আমাদের কিছু পলিসি আছে, পলিসিটা মনে রাখেন। যখন ত্রিকোণমিতিক ফাংশন থাকবে, ত্রিকোণমিতিক ফাংশনের সময় সব সময় আমরা হরে যেটা থাকবে সেটাকে ধরে নিব। তাহলে হরে কত আছে 3 + 4 cos x, এই হরটাকে ধরে নিব। তাহলে ধরি z সমান 3 + 4 cos x। এখন যদি এটাকে অন্তরীকরণ করি dz/dx, 3 অন্তরীকরণ কত 0, যে কোনো কনস্ট্যান্টের অন্তরীকরণ 0, 4 cos x এর অন্তরীকরণ -sin x, তাহলে
সহ এই পাশে নিচে নিয়ে আসেন, তাহলে dz বাই 4 সমান এই পাশে থাকে sin x dx। আমরা কাকে ধরে নিয়েছি? এটাকে ধরে নিয়েছি, তাহলে এটার পরিবর্তে z বসিয়ে দিই 1/z, আর sin x dx এটার মান dz বাই -4, তাহলে dz ডিভাইডেড -4, -1/4 থেকে গেল। এখন 1/z, 1/z এর ইন্টিগ্রেশনটা হলো ln z, তাহলে ln z এটাকে পরম মান চিহ্নের ভিতরে রেখে দেন, প্লাস c, এখন z এর মান বসিয়ে দেন, -1/4 ln z এর মান 3 প্লাস 4 cos x প্লাস c, অ্যান্সার। এবার 9-এর বি নাম্বার অঙ্ক। নয়ের বি e to the power x e to the power minus x, নিচে e to the power x plus e to the power minus x dx। তাহলে এখানে দেখেন e to the power x এর যোগজীকরণ কত? e to the power x, e to the power minus x এর যোগজীকরণ মাইনাস e to the power minus x। তার মানে এই হরে যেটা আছে এটাকে যদি ধরে নিই আর এটাকে অন্তরীকরণ করলে লবেরটা পেয়ে যাব। তাহলে ধরি z সমান e to the power x plus e to the power minus x, dz by dx e to the power x e to the power x, এটা মাইনাস e to the power minus x, অতএব dz সমান e to the power x e to the power minus x dx। এখন এখানে আসা যাক, কাকে ধরে নিলাম? এইটাকে, তাহলে এটার পরিবর্তে z বসাই দিই, তাহলে 1/z আর অপারেটর মান কত? dz, 1/z এর ইন্টিগ্রেশন ln z প্লাস c, z এর মান বসাইলে ln e to the power x e to the power minus x প্লাস c, অ্যান্সার। এরপরে যাব আমরা 11-র এফ নাম্বার অঙ্ক। এফ নাম্বার অঙ্ক, 1 নিচে e to the power x e to the power minus x dx। তো এই যে e to the power minus x আছে ওটাকে আমরা নিচে নামাই নিতে পারি, তাহলে নিচে যদি নামাই নিই 1 ডিভাইডেড e to the power x প্লাস 1/e to the power x dx থেকে গেল 1, এটাকে এখন লসাগু করব, e to the power x লসাগু, তাহলে এটা কত হবে? e to the power x হোল স্কয়ার প্লাস 1 dx। এখন এটা উল্টায় উপরে চলে যাবে, এটা যখন লবে যাবে তখন উপরে হবে e to the power x, নিচে 1 প্লাস e to the power x হোল স্কয়ার dx। এখন আমরা সহজে বুঝতে পারছি e to the power x কে যদি ধরে নিই, তাহলে e to the power x কে অন্তরীকরণ করলে আমরা e to the power x পাবো। এবার মনে রাখতে হবে টোটালটাকে ধরতে পারবো না, এটাকে শুধু e to the power x আছে, তাই শুধু e to the power x কে ধরে নিতে হবে। তাহলে ধরি z সমান e to the power x, তাহলে dz বাই dx e to the power x e to the power x, অতএব dz সমান e to the power x dx। তাহলে আমরা ধরে নিয়েছি এটাকে, তাহলে এটার পরিবর্তে z, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার, আর এইটার পরিবর্তে কত আসে? dz। এখন এটার সূত্র আমরা জানি 1 ডিভাইডেড 1 প্লাস জেড স্কোয়ারের যোগজীকরণ করলে হবে tan ইনভার্স z প্লাস c। এখন যদি আমরা z এর মানটা বসায় দেই, তাহলে z এর মান বসাবো, তাহলে কত আসবে? tan ইনভার্স z এর পরিবর্তে আসবে e টু দি পাওয়ার x প্লাস c, এটা আমাদের অ্যান্সার।
এরপরে যাব আমরা 14 বি নাম্বার অঙ্ক। বি ইন্টিগ্রেশন dx root 2 minus 3x square। যখন আপনারা নিচে দেখবেন এক্স স্কোয়ার আছে, এক্সের ঘাত 2 আছে, সেই এক্স স্কোয়ারের সহগ সবসময় 1 রাখতে হবে। এক্স স্কোয়ারের সহগ 1 ব্যতীত অন্য কিছু যদি থাকে সেটাকে আমরা কি করব, কমন নিয়ে নেব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ারের সহগ কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তাহলে এই 3টাকে আমরা কমন নিয়ে ফেলব। তাহলে dx, তাহলে এখানে যদি 3 কমন নিই তাহলে কত থাকে, 2/3 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই 3টাকে বের করে নিয়ে আসা হোক। তাহলে 3টাকে যদি বের করে নিয়ে আসি, 1/3 উপরে থাকে dx রুট, এটাকে আমরা স্কোয়ার, এটা ঘাত 2 বানাবো। তাহলে এটা ঘাত 2 বানালে √2, নিচে কত √3, তার উপর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 1/3 থেকে গেল 1/√² মাইনাস এক্স স্কোয়ারের সূত্র, 1/√² মাইনাস এক্স স্কোয়ারের সূত্র সাইন ইনভার্স x/a প্লাস সি। সরি, এখানে এটা হলো √2 ডিভাইডেড বাই √3। এখন √3টা উল্টায় দেন, তাহলে 1/3 সাইন ইনভার্স √3x ডিভাইডেড √2 প্লাস সি, এটা অ্যান্সার। এখন আমরা যাব 16 নাম্বার অঙ্ক। 16 এক্স স্কোয়ার মাইনাস 1 নিচে এক্স স্কোয়ার মাইনাস 4 dx। নিচে যেটা আছে সেটাকে আগে উপরে লিখে নেব। তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 4, নিচে এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এখানে অপশন আছে এক্স স্কোয়ার মাইনাস 1, নিলাম এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এটার সাথে আমাদের ব্যালেন্স করতে হবে। তাহলে -1 নিয়ে আসার জন্য এর সাথে কত যোগ দিতে পারি, +3। -4 থেকে 3 বাদ দিলে -1 পেয়ে যাই আমরা, তার সাথে dx। এখন এটাকে আলাদা করে দেন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 নিচে এক্স স্কোয়ার মাইনাস 4 dx প্লাস 3 নিচে এক্স স্কোয়ার মাইনাস 4 dx। এটা কেটে যায়, কেটে গেলে কত থাকে, 1 dx। 3টাকে বের করে নিয়ে আসি, 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার dx। এখন 1 এর ইন্টিগ্রেশন কত, x প্লাস 3 1/x স্কোয়ার মাইনাস a স্কোয়ারের সূত্র 1/2a, এটা কত এখানে 2, তাহলে 1/2 ইন্টু 2 ln x মাইনাস a, তাহলে x মাইনাস 2 নিচে x প্লাস 2 প্লাস c, তাহলে x 3/4 ln x মাইনাস 2 নিচে x প্লাস 2 প্লাস c, এটা অ্যান্সার। এরপরে যাব আমরা 21 নাম্বার অঙ্ক, 21-এর a। একুশের a sin স্কোয়ার x cos স্কোয়ার x dx।
তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন এক্স ইন্টু কজ এক্স তারপর স্কোয়ার ডিএক্স। একটা জিনিস মাথায় রেখে দিন, যখন সাইন এবং কস, সাইন সাইন অথবা কস কস অথবা সাইন কস যখন গৌণ আকারে থাকবে তখন সবসময় এখানে একটা 2 নিব আমরা, 2 সাইনে কজের সূত্র করার জন্য। তাহলে এখানে যদি 2 নিই তাহলে একটা হাফ নিই, হাফ ইন্টু 2 সাইন এক্স ইন্টু কজ এক্স স্কোয়ার ডিএক্স। এখন এইটাকে বের করে নিয়ে আসি, তাহলে হাফ বের করে নিলে কত হবে 1/4 2 সাইনে কজে, ত্রিকোণমিতি সূত্র 2 সাইনে কজের সূত্র সাইন 2a তারপর স্কোয়ার আছে ডিএক্স। এই সাইন স্কোয়ারের কখনো ইন্টিগ্রেশন করা যায় না, সাইন এবং কস এই দুটারই স্কোয়ার থাকলে তার ইন্টিগ্রেশন করা যায় না, এটাকে আমাদের এক মাত্রাতে আনতে হবে। তাহলে তার জন্য আবার একটা 2 নিব, তাহলে 2 নিয়ে আসার জন্য 1/4 এখানে আবার হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার 2x ডিএক্স। এটাকে যদি বের করে নিয়ে আসি 1/8, এবার 2 সাইন স্কোয়ার এক্সের সূত্র, 2 সাইন স্কোয়ার এক্সের সূত্র 1 মাইনাস কস 2x, তাহলে 1 মাইনাস কস কত হবে 4x ডিএক্স। আমি একটু লিখে দিই, 2 সাইন স্কোয়ার এক্সের সূত্র 1 মাইনাস কস 2x। এখন এটাকে আমরা যোগজীকরণ করে ফেলতে পারি, তাহলে 1/8 1 এর ইন্টিগ্রেশন x কজ এর ইন্টিগ্রেশন সাইন x, তাহলে সাইন 4x ডিভাইডেড বাই 4 প্লাস c, তাহলে x/8 মাইনাস সাইন 4x/32 প্লাস c, এটা অ্যান্সার। আর 22-এর এ নাম্বার অঙ্ক, 22-এর এ নাম্বার অঙ্ক tan স্কোয়ার এক্স ডিএক্স। tan স্কোয়ারের কোনো ইন্টিগ্রেশন নাই, তাহলে tan স্কোয়ারকে ভেঙে দিয়ে আমরা কোথায় ট্রান্সফার করব, সেকে যাব। তাহলে tan স্কোয়ার সমান আমরা লিখতে পারি যে sec স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। এখন sec স্কোয়ারের ইন্টিগ্রেশন tan x, 1 এর ইন্টিগ্রেশন x প্লাস c, অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই 10B চ্যাপ্টারে মোটামুটি এই নিয়মের অঙ্কগুলো আছে, বাকিগুলো অঙ্ক আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন।